কিভাবে বাংলা ফন্ট ডাউনলোড করবেন, ফন্ট ডাউনলোড করার পর সেটি কিভাবে আপনি ফটোশপে সেটআপ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমত বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, সর্বপ্রথম আপনাকে আপনার কম্পিউটারে গুগল ক্রোমে আসতে হবে। তো দেখুন ফাইনালি আমি আমার কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করলাম। ওপেন করার পর এই যে সার্চ বার আছে না, এই সার্চ বারে একবার ক্লিক করতে হবে। মানে আপনাকে অনলাইন থেকে বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য এবার আপনি যেটা লিখবেন, এইখানে শুধুমাত্র লিখবেন লিপিঘর ফন্ট। আমি যে লেখাটা লিখছি আপনিও এইভাবে লিখবেন লিপিঘর ফন্ট। লিপিঘর ফন্ট লেখার পর আপনি সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এরকম ধরনের অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এবার আপনি কি করবেন, প্রথমে দেখুন লিখে আছে ফ্রি ফন্ট লিপিঘর। তো আপনি কি করবেন, ফ্রি ফন্ট লিপিঘর লেখাটাই একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার দেখবেন অনেকগুলো ফন্ট, আপনি নিচের দিকে লক্ষ্য রাখলে দেখতে পাবেন অনেকগুলো ফন্ট আপনার সামনে চলে আসবে। এবার আপনার যে ফন্টটা পছন্দ হবে সেই ফন্টটা আপনি ডাউনলোড করতে পারেন। আমি আপনাকে দেখানোর জন্য ধরা যাক এই যে এইখানে একটা ফন্ট আছে, দেখুন লিখে আছে কাইয়ুম সীমান্ত বলে এবং আব্দুল কাইয়ুম বলে যেটা লিখে আছে। ধরা যাক এই ফন্টটা ডাউনলোড করব এবং ডাউনলোড করার পর আমি ফটোশপে এই ফন্টটা নিয়ে যাব। তো তার জন্য যে কাজটা করতে হবে, আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন এই যে ডাউনলোড বলে লেখা, ডাউনলোড লেখাটা একবার ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এরকমভাবে একটা ইন্টারফেস করবে। এবার আপনি স্ক্রল ডাউন করে, মানে প্রসেসটা দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করতে হয়। এবার আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি কি করবেন, এবার আপনি ডান দিকে লক্ষ্য রাখুন এই যে এখানে লেখা আছে ডাউনলোড, ডাউনলোড লেখাটাই ক্লিক করবেন। এবার দেখবেন এখানে দুটো পপআপ আসবে, একটা অনুদান দিন আর একটা আমি আগ্রহী নয়। তো আপনি তো ডাউনলোড করবেন, আপনি নেবেন ফোনটা, যার কারণে এই যে অনুদান দিন বলে লিখে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এইভাবে আপনার একটা ফোনপের স্ক্যানার আসবে। তো অবশ্যই আপনি কি করবেন, এই নিচের দিকে দেখবেন একটা অ্যারো আছে, অ্যারোটায় ক্লিক করে দেবেন। আপনি আবার এটাকে স্ক্যান করতে যাবেন না, এই অ্যারোটায় ক্লিক করে দিলে নিচের দিকে লক্ষ্য রাখলে দেখতে পাবেন এই জায়গাতে লাল হয়ে লেখা থাকবে অনুদান সম্পন্ন হলে ডাউনলোড করুন। এবার আপনি কি করবেন, অনুদান সম্পন্ন হলে ডাউনলোড করুন এই লেখাটা একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এরকমভাবে একটা পপআপ আসবে। এবার আপনি দেখবেন নিচের দিকে যে এখানে একটা ঘর থাকবে, এই ঘরটায় ক্লিক করে এটা রেড করে দেবেন। দেন নিচের দিকে লক্ষ্য রাখুন ডাউনলোড বলে লেখা, ডাউনলোড লেখাটায় ক্লিক করে দিলে কী হবে, সঙ্গে সঙ্গে আপনার ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। এবার দেখুন ফাইনালি কিন্তু আমার ফন্টটা ডাউনলোড হয়ে গেছে। এবার কোথায় ডাউনলোড হলো আর সেই ডাউনলোড করা ফন্টটা কীভাবে ফটোশপে ওপেন করবেন, চলুন। প্রথমত কোথায় ডাউনলোড হলো সেটা দেখার জন্য আপনি কী করবেন, এই যে ডাউনলোডের যে অ্যারোটা আছে এখানে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এবার রিসেন্ট যেটা ডাউনলোড হয়েছে সেটা দেখতে পাচ্ছেন সবার উপরে আছে। আপনি কি করবেন, যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে ওই ফোল্ডারটাই দেখার জন্য আপনি যে এখানে ডাউনলোডের যে আইকনটা আছে এখানে ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে কিন্তু আপনি যে ফন্টটা ডাউনলোড করলেন সেটা এখানে দেখাবে। এবার দেখুন আমার যেহেতু এইখানে মার্ক করে দিচ্ছে, মানে এটাই ফন্ট, আমি এই ফন্টটা ডাউনলোড করলাম। এবার আপনাকে যে কাজটা করতে হবে, এই ফন্টটাকে আপনাকে ইনস্টল করতে হবে। যার কারণে আমি কী করে নিচ্ছি, এই যে ডাউনলোডসের যে বার সেটাকে আমি বড় করে নিচ্ছি, যার কারণে এখান থেকে ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। এবার আমি কি করছি, যে ফন্টটা ডাউনলোড করলাম এই ফন্টে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পরে কি হলো আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন, এইভাবে কিন্তু এরই মধ্যে দেখবেন দুটো তিনটে ফোল্ডার চলে আসবে। একটা লেখা থাকবে আনসি V1 একটা আনসি V2। এবার আপনি কি করবেন, আনসি V1 অথবা আনসি V2 যে কোনো একটা আপনি নেবেন, ঠিক আছে। তো আমি আপনাকে সাজেস্ট করব আপনি আনসি V1 এটা নেবেন, যার কারণে এটার উপরে আবারও ডবল ক্লিক করবেন। এখানে ডবল ক্লিক করার পর এবার আপনি কি করবেন, দেখবেন এরই মধ্যে আবারও দুটো কিন্তু আপনার অপশান আসবে। এবার এই ফন্টগুলোর কি নাম সেই নাম সহ কিন্তু এখানে দেখাবে। এবার এই ফন্ট দুটোর নাম কি সেগুলো দেখুন এখানে দেখাচ্ছে। এবার দেখুন এখানে লেখা আছে LI কাইয়ুম সীমান্ত বলে, ঠিক আছে, লেখা আছে। তো এটা হচ্ছে আপনার ফন্ট। এই ফন্টটার কী নাম আপনি মনে রাখবেন, প্রথমত মনে রাখবেন, নইলে ফটোশপে গিয়ে ফন্ট খোঁজার সময় আপনি বুঝতে পারবেন না যে কোনটা ডাউনলোড হয়েছে। হ্যাঁ, এখন এখানে দেওয়াই আছে LI কাইয়ুম সীমান্ত। তো আমি কি করছি, এটার উপরে প্রথম কার্ডটার উপরে ডবল ক্লিক করছি। এখানে ডবল ক্লিক করার পরে এই যে এখানে দেখুন ইনস্টল বলে লেখা, ইনস্টল লেখাটা একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে কী হবে, দেখবেন সঙ্গে সঙ্গে এটা ইনস্টল হয়ে যাবে, বেশি লেট হবে না। এবার যখনই ইনস্টল হয়ে যাবে আপনি কি করবেন, এখান থেকে সব কেটে দিয়ে আপনি চলে আসবেন ফটোশপে। ফটোশপে আসার পর এবার আপনি কি করবেন, ওই ফন্টটা কোথায় আছে দেখার জন্য বা ঠিকঠাক মতো করে কাজ হচ্ছে কিনা দেখার জন্য আপনি যে কাজটা করবেন, আপনি একটা পেজ নেবেন, ঠিক আছে। তো পেজ নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে, উপরের দিকে লক্ষ্য রাখুন ফাইল বলে অপশান ক্লিক করে নিউ বলে অপশান এখানে ক্লিক করে ধরা যাক এখান থেকে আমি একটা পেজ নিয়ে নিচ্ছি, এই পেজটা নিলাম। ওকে, এবার আমি ওই ফন্টটা দেখার জন্য কোথায় ফন্টটা আসলো সেটা জানার জন্য বা দেখার জন্য এই যে টি টুল আছে না, টি টুলে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে আমি কি করছি, এই যে এখানে যে ফন্টের বার, মানে যত ফন্ট আপনি এখান থেকে পাবেন, তো ফন্টের পাশে যে অ্যারোটা আছে অ্যারোটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনি খুঁজবেন যে ওই ফন্টটা যেটা আপনি দেখলেন, কি নাম দেখলেন যেন, সেই ফন্টটা কিন্তু এই জায়গাতে আপনি পেয়ে যাবেন। দেখুন ওইখানে যে ফন্টটা আমি দেখেছিলাম LI কাইয়ুম বলে, দেখুন এখানে চলে এসেছে। এবার আপনি এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে
এই ঘরে ক্লিক করবেন, মানে পেজের উপর ক্লিক করবেন। এবারে লেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই যে এখান থেকে অভ্র কিবোর্ডটা চালু করে দেবেন, সেট আপ করে দেবেন, এখান থেকে আউটপুট আনসি করে দেবেন। কীভাবে অভ্র কিবোর্ড ডাউনলোড করতে হয়, কীভাবে সেট আপ করতে হয়, এই নিয়েও কিন্তু ভিডিও আছে। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সেটাও আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, ভিডিওটা লিঙ্কটা দেওয়া আছে, আপনি ওখানে ক্লিক করলেই দেখতে পাবেন। তো এবার দেখুন ফন্টে কাজ হচ্ছে কিনা। এবার এখানে আমি বাংলা করে নিচ্ছি, এবার লিখলাম আমি। এবার দেখুন এখানে লিখে দিচ্ছি আমার, কাজ হচ্ছে কিনা। এই যে কত না সুন্দরভাবে আমার লেখাটা চলে আসলো। এবার এখানে আমি লিখে দিলাম ভিডিও, ঠিক আছে। এই যে দেখুন এখানে লিখে দিলাম ভিডিও। দেখুন মোটামুটি কিন্তু ফন্টটা কাজ করছে। তো এই ছিল প্রসেস বন্ধুরা, বাংলা ফন্ট কিভাবে ডাউনলোড করতে হয়, ডাউনলোড করার পরে কিভাবে সেট আপ করতে হয়, এটাই কিন্তু আমার টপিক ছিল। তো আশা করি আপনারা জানতে পেরে গেছেন যে বাংলা ফন্ট কিভাবে ডাউনলোড করতে হয় আর কিভাবে ফটোশপে সেট আপ করতে হয়। তো যা ফন্ট আপনি ডাউনলোড করবেন দেখে নেবেন কী নামে ডাউনলোড হচ্ছে, তো ওইখান থেকে সেট আপটা করবেন যেভাবে করে দিলাম। দিয়ে এখানে ফটোশপে এসে এই যে এইখানে আপনার টি টুলে ক্লিক করার পরে এখানে অ্যারোতে ক্লিক করে সেই নামটা দেখে নেবেন। সেই নামটা সিলেক্ট করে আপনি পেজের উপর ক্লিক করে দিয়ে আপনি যেরকম লেখার দরকার বা যেভাবে লেখা হয় সেভাবে লিখবেন, চালু হয়ে যাবে। আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।